আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 8:15 বেজে গেছে, আজকে সকালের ভিডিও এটা। ভাবলাম যে বাবুকে স্কুলে নিয়ে যাব, যখন আগে রান্না শেষ করে নেই। আমি এই সময়ই রান্নাবান্না শুরু করে দেই। তো এই যে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করব। তো আমার বাসায় সবাই ঢ্যাঁড়স ভাজি খুব পছন্দ করে। আর বাবুকে স্কুলে নিয়ে যাই 10:30টার দিকে, আর বাসায় আসতে আসতে প্রায় 1টা 10-12 এরকম হয়ে যায়। তো এসে আসলে রান্না করার মতো এনার্জি থাকে না, এই জন্য প্রতিদিনই আমি রান্না করেই যাই। তো এই যে মাছ ভাজি করলাম, আর সেই তেলেই হচ্ছে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আস্তে আস্তে রান্নাগুলো সব সেরে নিব। আর ইদানিং আমার ছেলে আমাকে ছাড়া টিভিও দেখবে না, ও টিভি দেখলেও আমাকে পাশে বসে থাকতে হবে, ও খেলা করলেও আমাকে বসে থাকতে হবে। তো কী আর করার, এই জন্যই খুব তাড়াহুড়া করে কাজ শেষ করি। আর এই যে এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ইলিশ মাছে ধনিয়ার গুঁড়া দিলে না গ্রানটা আমার কাছে মনে হয় খুব ভালো আসে। তো এটাকে ভালোভাবে হচ্ছে একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে বাকি সব মশলা এখানে দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে জাল করে তারপর হচ্ছে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। আর এই যে ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। শুধু একটু লাল লাল করে ভেজে নিব। আর লাল লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এই যে এখানে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে এখানে আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম। আমি যতটুকু ঝোল রাখবো ওইরকমভাবে পানি দিয়ে তারপর হচ্ছে মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম। আর এই যে এখানে হচ্ছে আমার ঢেঁড়স ভাজিও শেষ। আর এই যে এখানে আমার মাছ রান্নাও কমপ্লিট। কালকে বাবুর স্কুল থেকে আসার সময় এই কালারফুল স্টোনগুলো নিয়ে আসলাম। এগুলো হচ্ছে গাছের গোড়াতে দিব। এই যে কয়েকটা আমি দিয়েছিও, দেখাচ্ছি আমি। আসলে এগুলো দিলে না মানে ভালো লাগে দেখতে, অন্যরকম একটা লুক আসে। তো স্টোনগুলো আমি খোঁজ করছিলাম, তো 2 দিন পাইছি, যেগুলো ভালো পাইনি। তো কালকেরগুলো ভালো পাইছি আর এই জন্য নিয়ে আসছি। স্টোনগুলো আমার কাছে 1 প্যাকেট 100 টাকা নিচ্ছে, দামটা বলে দিলাম। আসলে যে কোনো কিছুরই দাম আগে থেকে জানা থাকলে কিনতে একটু সুবিধা হয়। তো এই যে এগুলোর ভিতরে একটু একটু করে সুন্দর করে আমি পাথরগুলো দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি আরেকটু বড় পাথর চাইছিলাম, কিন্তু পাই নাই ওইখানে বাবুর স্কুলের কাছে। যা পাইছি আসলে ওইটাই নিয়ে আসছি। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো এই যে মানি প্লান্ট, তারপর হচ্ছে লাকি ব্যাম্বো, স্পাইডার প্লান্ট, সব কিছুই আমার সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমরা গৃহিণীরা সবসময় এরকম ঘর সাজাতে পছন্দ করি মনের মতো করে। প্রত্যেকটা গৃহিণীর তার সংসারটা অনেক আপন, অনেক আপন। গৃহিণীদের মনের যত রং আছে সব রং দিয়ে চেষ্টা করে তাদের সংসারটাকে রঙিন করতে। আর এই যে দেখেন আমি এখানে হচ্ছে কাঁচা আমের ভর্তা করছি। এই সিজনে কাঁচা আমের ভর্তা ভাবা যায়, দারুণ লাগছে কিন্তু খাইতে। আর এই যে সন্ধ্যায় আমি একটু চা পরোটা খাচ্ছিলাম। চা পরোটা মানে দুধ চা পরোটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।